13 নম্বর বলছে রাফি লিমিটেড সোল গুডস টু কাস্টমার অন দ্য ইনস্টলমেন্ট সেলস টাকা 5 লাখ অন 1 জানুয়ারি 2020। রাফি লিমিটেড ইনস্টলমেন্ট বেসিসে আপনার 5 লাখ টাকার পণ্য বিক্রি করছে 2020 সালে। কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ছিল 3,70,000, ব্যয় ছিল 3,70,000, আর ক্যাশ কালেকশন ছিল হচ্ছে 2020 সালে 2,25,000, 2021 সালে ছিল 2 লাখ, এবং 22 সালে ছিল হচ্ছে 75,000। অর্থাৎ 2020 সালের 1 জানুয়ারি 5 লাখ টাকার হচ্ছে পণ্য বিক্রি করছে, যার ব্যয় ছিল হচ্ছে 3,70,000। এবং এই যে বিক্রি করছিল তার কালেকশন গুলো ছিল 3 বছর বসে। 20 সালে 2,25,000 পাইছে, 21 সালে পাইছে 2 লাখ, আর 22 সালে পাইছে 75,000। রিকোয়ারমেন্ট অনুযায়ী দেখেন, কম্পিউট দ্য অ্যামাউন্ট অফ গ্রস প্রফিট রিকগনাইজ ইচ ইয়ার। প্রতি বছরের জন্য আরজিপি বের করেন, অ্যাজিউমিং দ্যাট দ্য কোম্পানি ইউজ দ্য কস্ট রিকভারি মেথড। ধরে নেন কোম্পানি কস্ট রিকভারি মেথড ব্যবহার করে। কস্ট রিকভারি মেথড মানে ব্যয় পুনরুদ্ধার পদ্ধতি। আচ্ছা, এই পদ্ধতিতে আরজিপি বের করতে গেলে আমাদের একটা ছকের হেল্প নিতে হবে। 5 কলাম বিশিষ্ট একটা ছক থাকে আমাদের। সেই ছকের সাহায্যে মূলত সে পার্ট বি হোক আর পার্ট সি হোক, সেখানে আমাদের অঙ্কটা করতে হয়। তার আগে আমাদের একটু ব্যয় পুনরুদ্ধার পদ্ধতি সম্পর্কে বিষয়টা কি এটা একটু ক্লিয়ার হতে হবে। ব্যয় পুনরুদ্ধার পদ্ধতি বলতে বোঝাচ্ছে যে আপনি কোথাও যদি ইনভেস্ট করেন, তাহলে ওখানে আপনার ব্যয় হচ্ছে, এবার সেই বিনিয়োগ থেকে আপনি কতটুকু রিটার্ন পাচ্ছেন, এই রিটার্নটুকু আপনার আরজিপি হিসেবে গণ্য হবে। অর্থাৎ আপনি একটা প্রজেক্টে 5 লাখ টাকা বিনিয়োগ করছেন, যত সময় না সেইখান থেকে আপনার 5 লাখের উপরে পাবেন, তত সময় আপনার সেটা প্রফিট হবে না। 5 লাখকে উদ্ধার তো করতেই হবে, 5 লাখের বেশি আপনাকে কি করতে হবে, পাইতে হবে। যদি পান 5 লাখের বেশি, তাহলে সেইটুকু আপনার আরজিপি হিসেবে গণ্য হবে বা প্রফিট হিসেবে গণ্য হবে। তার মানে আপনার এই 5 লাখ টাকা সেটা 2 বছর বসেও কালেকশন করতে পারেন, 3 বছর বসেও কালেকশন করতে পারেন। যেমন এখানে আমাদের দেখেন 3টা বছর কালেকশন করা আছে, কালেকশনটা 3 বছর বলে আসছে। অর্থাৎ আমাদের ব্যয় ছিল 3,70,000, কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ব্যয় ছিল 3,70,000। এই ব্যয়টা আমরা করছিলাম 2020 সালে। এই টাকাটা আমরা উদ্ধার করছি 3 বছর বসে, 20 সালে, 21 সালে এবং 22 সালে। তাহলে আমি এই 3,70,000-এর উপরে যখন পাবো, আমার যত সময় ঘাটতি থাকবে তত সময় আমার 8 জিবি হবে না। কিন্তু এই 3,70,000 কালেকশন করে তার উপরে যত টাকা পাবো সেইটা আমার হবে আমার 8 জিবি। এটা হচ্ছে ব্যয় পুনরুদ্ধার পদ্ধতির বৈশিষ্ট্য। এই কথা কথা বুঝতে পারছেন সবাই? হ্যাঁ ভাইয়া, বুঝছি। তাহলে এখন আসেন দেখেন সলিউশনে কি বলি আমরা। রাসেল, তোমার কথা কিছু শোনা যাচ্ছে না ভাই। রাসেল, তোমার কোনো কথা শোনা যাচ্ছে না ভাই। আচ্ছা বুঝতে পারি, দেখেন, শোনা যাচ্ছে না? এখন শুনছি, বলো। হ্যাঁ, বোঝা যায়নি, একটু আরেকবার বোঝা দিলে ভালো হয়। আচ্ছা, আমি বলেছি যে ব্যয় পুনরুদ্ধার পদ্ধতির বৈশিষ্ট্য হচ্ছে, তুমি যদি মনে করো কোনো একটা প্রজেক্টে 5 লাখ টাকা ব্যয় হয়, তোমার বিনিয়োগ করো, সেই 5 লাখ টাকা সেখান থেকে তোমার আয় কখন হবে, ওই 5 লাখ টাকা উদ্ধার করার পরে। 5 লাখ টাকা উদ্ধার করার পরে যদি অতিরিক্ত কোনো টাকা আনতে পারো, সেটা তোমার আয় হিসেবে কাউন্ট হবে। অর্থাৎ যত সময় না তুমি 5 লাখ টাকা কালেকশন করতে পারবা, তত সময় তুমি আয়ের দিকে যাইতে পারবা না। তোমার হচ্ছে ব্যয়টা উদ্ধার হবে তখনই যখন তুমি 5 লাখ টাকা সমপরিমাণ তুমি চলে আসবা, তোমার কালেকশনটা 5 লাখ টাকা সমপরিমাণ চলে আসবা। তখন তোমার ব্যয়টা উদ্ধার হবে, কিন্তু তোমার তখনও 8 জিবি হবে না। যদি 5 লাখের উপরে কিছু পাও, সেই ক্ষেত্রে তোমার 8 জিবি হবে। ধারণাটা রাখতে হবে এতটুকু যে আমি কতটুকু ব্যয় করছি, আর আমার এই কালেকশনটা কিভাবে আসছে, কয় বছর মিলে আসছে, যে কয় বছরে যত টাকাই পাই না কেন, ওই আমার ব্যয়টা টোটাল কি করতে হবে, ব্যয়টা টোটাল আমাকে পুনরুদ্ধার করে তারপরে অতিরিক্ত যদি কোনো অ্যামাউন্ট আমরা কালেকশন করি, সেইটা আমি 8 জিবি হিসেবে দেখাইতে পারবো। বোঝা গেছে কথা? হ্যাঁ, বুঝছি। তো এখন দেখো, আমরা শখটা দেখলে বুঝতে পারবা। এই হচ্ছে আমার কস্ট রিকভারি মেথডের সলভ। ইয়ার ক্যাশ কালেকশন, অ্যাকচুয়াল কস্ট রিকভার্ড, প্রকৃত ব্যয় উদ্ধার, আর হচ্ছে অ্যাকচুয়াল কস্ট আনরিকভার্ড, প্রকৃত ব্যয় উদ্ধার না হওয়া, আর হচ্ছে 8 জিবি। এই 5টা কলাম বিশিষ্ট ছক আমাকে কস্ট রিকভারি মেথডে করতে হবে সবসময়। আচ্ছা,
প্রথমে ইয়ার ক্যাশ কালেকশন, অ্যাকচুয়াল কস্ট রিকভার্ড প্রকৃত ব্যয় উদ্ধার, আর অ্যাকচুয়াল কস্ট আনরিকভার্ড প্রকৃত ব্যয় আনুদ্ধার মানে উদ্ধার হয়নি। আর পরে হচ্ছে আরজিপি। তাহলে প্রথম মনে রাখতে হবে যে আমার ব্যয় হয়েছে কত, এইটা আমাকে খেয়াল করতে হবে, আর ব্যয় অনুযায়ী কালেকশন গুলো কেমন আছে এইটা আমাকে দেখতে হবে, এই অনুযায়ী আমাকে আরজিপি বের করতে হবে। এখন প্রথম দেখো 2020 সালে, 20 সালে প্রথমে তোমার ব্যয় ছিল হচ্ছে 3,70,000। তুমি যখন প্রথম বিনিয়োগ করো তখন তোমার কোনো কালেকশন হয় না। যখন তোমার কোনো কালেকশন হবে না তখন তোমার কোনো ব্যয় উদ্ধারও হবে না। খেয়াল করবা, ফার্স্টে যখন তুমি বিনিয়োগ করবা, ইনভেস্ট করবা, তখন প্রথমে বিনিয়োগ করেই কারো কোনো কালেকশন হয় না, কিন্তু ওয়েট করতে হয়। 1 বছর পরে থেকেই তার কি ওই বিনিয়োগ থেকে ফিডব্যাক আসে। তাহলে ওই বিনিয়োগ থেকে ফিডব্যাক যত সময় যখন তুমি পাবা সেটা তোমার ক্যাশ কালেকশন। আর তুমি যে কয় টাকা ফিডব্যাক পাবা ওইটাই তোমার ব্যয় রিকভার হবে। তাহলে প্রথম সালে তোমার ব্যয় কালেকশনও হওয়ার সম্ভাবনা নেই, এবং ব্যয় রিকভারও হবে না। সম্পূর্ণই তোমার আনরিকভার থাকবে। সম্পূর্ণটাই কি থাকবে? আনরিকভার্ড। এই আনরিকভার্ড যত সময় থাকবে তত সময় তোমার আরজিপি হবে না। তোমার ব্যয়টা যত সময় আনরিকভার্ড থাকবে, যত সময় না উদ্ধার করতে পারবা, তত সময় তোমার কি হবে না? আরজিপি হবে। রিকভার হবে না। হুম। তাহলে দেখো, তাই 2020 সালে প্রথমেই আমরা হচ্ছে ব্যয়টা ছিল 3,70,000, সেটা বসাইছি, অন্য কোনো ঘরে কোনো টাকা বসাইনি। কারণ এটা আমাদের টাকা বসানোর এখনো সময় আসেনি। এই প্রথম আমরা ব্যয় করছি বা ইনভেস্ট করছি, প্রথমে এটা বুঝে নিলাম। এখন আসো ওই সালেই শেষে এসে তুমি ব্যয় 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 করছো 2020 সালে জানুয়ারিতে, এবার ওই সালে শেষে এসে তুমি কালেকশন করতে পারছো 2,25,000। ওখানে দেখো ওই যে সাল দিয়ে লেখা ছিল 2,25,000 টাকা কালেকশন করছো। তাহলে তোমার ব্যয় ছিল 3,70,000, তুমি কালেকশন করতে পারছো কত? 2,25,000। তাহলে যা কালেকশন করবা ওইটুক ব্যয় তোমার উদ্ধার হবে। তুমি যেটা কালেকশন করবা ওইটাই তো তোমার উদ্ধার হচ্ছে। তাহলে তাই জি দেখো, ভাইয়া। ক্যাশ ক্যাশ কালেকশন 2,25,000, অ্যাকচুয়াল কস্ট রিকভার্ডের গড়ও 2,25,000। ঠিক আছে, ক্যাশ কালেকশন যা, ব্যয় উদ্ধারও হবে তাই। এবার 3,70,000 তোমার আনরিকভার্ড ছিল, তার থেকে তুমি অলরেডি রিকভার্ড করে ফেলাইছো 2,25,000। তাহলে এখনো তোমার আনরিকভার্ড আছে কত? 1,45,000। 1,45,000। তাহলে যত সময় তোমার এই আনরিকভার্ডের ঘরে টাকা থাকবে তত সময় তোমার কি থাকবে না? আরজিবি হবে না। যত সময় তোমার আনরিকভার্ড থাকবে তত সময় তোমার কি হবে না? আরজিপি হবে না। ক্লিয়ার কথা? আচ্ছা, এটা গেল হচ্ছে আমার 20 সাল। এবার আসো 21 সালে তুমি কালেকশন করছো 2,00,000 টাকা। 21 সালে কালেকশন করছো কত? 2,00,000 টাকা। এখন তোমার বলো তো 2 লাখ কতটুকু টাকা তোমার ব্যয় উদ্ধার হওয়ার দরকার ছিল কতটুকু? 1,45,000। 1,45,000। আনরিকভার্ড ছিল হ্যাঁ। হচ্ছে আমার 1,45,000, আমি কালেকশন করতে পারছি 2,00,000। তাহলে 2,00,000 কালেকশন করতে পারছি, আমার ব্যয় উদ্ধার হয়ে যাবে, তাহলে সম্পূর্ণ যতটুকু ছিল এটাই আমার ব্যয় উদ্ধার হয়ে যাবে। যেহেতু এই যে হ্যাঁ। আনরিকভার্ডের থেকে কালেকশন কি আমার বেশি না? আনরিকভার্ড থেকে কালেকশন আমার হ্যাঁ। বেশি। তাহলে আমার সম্পূর্ণ আনরিকভার্ডটা রিকভার্ড হয়ে যাবে। আর যে অতিরিক্ত থাকবে টাকা ওইটা আমার আরজিপি। অর্থাৎ এইখানে তাই 2,00,000 কালেকশন করছে, আমার আনরিকভার্ডের পরিমাণ ছিল 1,45,000, তাহলে আমার টোটাল ব্যয় উদ্ধার হয়ে যাবে 1,45,000, অতিরিক্ত যে 55,000 এইটা হচ্ছে আমার আরজিপি। দেখেন বুঝতে পারছেন কিনা আচ্ছা, 21 সালের লাইনটা? বুঝছি ভাইয়া। আচ্ছা, এরপরে দেখেন আপনার 2,000, তাহলে দেখেন আপনার কি আনরিকভার্ড কোনো ঘর আছে, মানে আনরিকভার্ড ঘরে কোনো টাকা পয়সা আছে আর? আনরিকভার্ড না। ঘরে একুশ না। সালে কোনো টাকা নেই, তার মানে এরপরে আপনার যেটা কালেকশন হবে সেটাই আরজিপি। কারণ আপনার ব্যয় 5,00,000 বিনিয়োগ করেছিলেন, মনে করেন 5,00,000 টাকা হ্যাঁ। উঠে গেছে। এরপরে ওখান থেকে যা পাবেন সেটা আপনার আরজিপি। তাই এখানে 22 সালে যা কালেকশন করবো 75,000, এটাই আমার ক্যাশ কালেকশন। কোনো ব্যয় উদ্ধার অনুদ্ধারের বিষয় না, এটাই সম্পূর্ণ আরজিপি। দেখেন বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, বুঝছি। তো এইটা হচ্ছে আমার কস্ট রিকভারি মেথডে আরজিপি নির্ণয় করা। আমরা এই অনুযায়ী পার্ট বি তেও করবো, দেখবেন একই সিস্টেমে করবো। তাহলে আপাতত 1 নম্বর রিকোয়ারমেন্ট নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না ভাই। আচ্ছা, চলে যাব 2 নম্বর রিকোয়ারমেন্টে। বলছে প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ ফর অল ইয়ার, সকল বছরের জন্য যাবে দিতে বলছে, একটু খেয়াল করেন। প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ ফর অল ইয়ার, সব বছরের জন্য। আমরা এতদিন পার্সেন্টেজ অফ কমপ্লিশন করি, ইনস্টলমেন্ট সেলস করি, যাই করি না কেন প্রত্যেকটার জন্য কিন্তু স্পেসিফিক একটা ইয়ার বলা ছিল, যে 2020 অথবা 21 22 এরকম একটা বলা ছিল কিন্তু। কিন্তু এটাই কিন্তু স্পেসিফিক কোনো ইয়ার না, সব ইয়ারের জন্য জাবেদা করতে বলছে।
আচ্ছা, তাহলে আমাদের সকল বছরের জন্য জাবেদা দিতে বলছে। এখন দেখো, সকল বছরের জন্য আমাদের জাবেদা দিতে হবে। এখন কথা হচ্ছে ভাই, কস্ট রিকভারি মেথডে তো আপনি আলাদা করে কোনো জাবেদার নিয়ম শেখাননি আমাদের, আমি শিখাইছি তোমাদের? না ভাইয়া। না, তাহলে কস্ট রিকভারি মেথডের জাবেদাটা কি হবে? মূলত কস্ট রিকভারি মেথড হচ্ছে ইনস্টলমেন্ট সেলস এর আন্ডারে। কস্ট রিকভারি মেথডটা কার আন্ডারে? ইনস্টলমেন্টস। দেখো এখানে সব তথ্যগুলো কিন্তু আমাদের ইনস্টলমেন্ট বেসিস দেওয়া আছে। শুধুমাত্র ইনস্টলমেন্ট বেসিস দিয়ে তারপরে যে আমাদেরকে আরজিবি বের করতে বলছে কস্ট রিকভারি মেথডে। সুতরাং কথা হচ্ছে, কস্ট রিকভারি মেথডে আলাদা কোনো কোনো আমাদের জাবেদা নেই। ইনস্টলমেন্ট সেলস মেথডে যে জাবেদাগুলো, ঠিক সেইগুলোই মূলত হচ্ছে আমাদের কস্ট রিকভারি মেথডে যদি কখনো জাবেদা চাই সেই ক্ষেত্রে জাবেদা হবে। বুঝতে পারছি কথা? হ্যাঁ। আচ্ছা, এবার এর ভিতরেও কিছু কিছু জাবেদায় চেঞ্জ আছে। চেঞ্জ নাই মানে হবে তো হবে না, এটা আমাকে বুঝতে হবে। সো প্রথম আসি আমরা, 2020 সাল দিয়ে শুরু হবে আমাদের। 2020 সালে যে আমাদের প্রথমে যে হলো কিস্তিতে বিক্রয়ের জাবেদা, ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট। ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল সেলস ডেবিট, ক্রেডিট। ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট। ইনস্টলমেন্ট সেলস হচ্ছে 5 লাখ, এটা আমরা বসাবো 20 সালে। তারপরে দেখো, সেকেন্ড জাবেদা বিক্রিত পণ্যের ব্যয়ের জন্য, কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ডেবিট ইনভেন্টরি ক্রেডিট। এই যে দেখো, কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস হলো 3,70,000। ক্লিয়ার? তৃতীয় জাবেদা তৃতীয় হ্যাঁ। জাবেদা তৃতীয় জাবেদা আমরা দিতাম নগদ টাকা আদায়ের জাবেদা, ক্যাশ ডেবিট ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তাহলে 20 সালের কালেকশন, এই যে ক্যাশ কালেকশন, 20 সালে কত হয়েছিল কালেকশন? 2,25,000 হয়েছিল। 25,000। 2,25,000 হয়েছিল না? ওকে। হ্যাঁ। তাহলে ক্যাশ ডেবিট ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট গেল তৃতীয় জাবেদা। চতুর্থ জাবেদা ছিল গ্রস প্রফিট নির্ণয়ের জাবেদা। কিসের জাবেদা ছিল? গ্রস প্রফিট নির্ণয়ের। আচ্ছা, গ্রস প্রফিট গ্রস নির্ণয়। প্রফিট নির্ণয়। গ্রস প্রফিট নির্ণয়ের জাবেদা ছিল ইনস্টলমেন্ট সেলস ডেবিট, কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট আর ডিফার্ড গ্রস প্রফিট অন ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট। এখন ইনস্টলমেন্ট সেলস ছিল ভাই 5। শুধু 2020 সালে দিলাম কেন, 21, 22 এগুলো? আমি তো একটা সালও এখনো শেষ করে পারিনি ভাই, আমি তো কেবল 20 সালের মধ্যে আছি। ও, 3 সালে 3 বার দিতে হবে? 3 সালে 3 বার হবে কি, কোনটা হবে কি হবে না আমি বোঝাচ্ছি, আমার সিরিয়াল অনুযায়ী বোঝাতে দাও। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমার চতুর্থ জাবেদা ছিল আরজিপি নির্ণয়ের জাবেদা, ইনস্টলমেন্ট সেলস ডেবিট 5 লাখ, কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট 3,70,000, ডিফারেন্স করলে হবে ডিফার্ড গ্রস প্রফিট অন ইনস্টলমেন্ট সেলস 1,30,000। এই হচ্ছে চতুর্থ জাবেদা। এবার আসো, এই জাবেদাগুলো কিন্তু আমরা আগেও করছি। আচ্ছা, এবার এই জাবেদাগুলো আমাদের প্রথম বছরের জন্য সীমাবদ্ধ। 2020 সাল বলো বা যেহেতু আমাদের এখানে কিন্তু সাল উল্লেখ করে বলছে, এই তথ্যগুলো 20 সালেই আছে। ইনস্টলমেন্ট সেলস, কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস, এই দুইটা জিনিস মূলত কিন্তু আমাদের কত সালের জন্য আছে? 20 সালের জন্য। আর 20 সালের আর জন্য। ক্যাশ কালেকশন কিন্তু 20 আছে, 21 আছে এবং কত আছে? 22 আছে। 22। হ্যাঁ, তাহলে আমি যে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখো আমাদের ওই যে জাবেদাগুলো আছে তার ভিতর এই যে চতুর্থ জাবেদার পরে সাধারণত কি আমরা আরজিপি রেকর্ডের জাবেদা দিই? চতুর্থ জাবেদার পরে কি আরজিপি রেকর্ডের জাবেদা দিই না? হ্যাঁ ভাইয়া। এখন দেখো তো, এই যে আমরা শকটা কাটছি, এই শকের ভিতর 2020 সালে কোনো কি আরজিপি আসলে আছে? দুই না। হাজার বিশ সালে কোনো কি আরজিপি আছে? এই যে আরজিপি ঘরে কি টাকা পয়সা আছে? হুম। না, তা আরজিপি তো আমার হয়ইনি, তাহলে আমি জাবেদা দেবো কিভাবে? আরজিপি কি হয়েছে আমার? না। না ভাইয়া। না। না, যেহেতু আরজিপি হয় নাই 20 সালের জন্য, আরজিপি জাবেদা হবে না। আর আরজিপি রেকর্ড যেহেতু করতে পারতেছি না, আরসিবি ক্লোজও হবে না। আরজিপি রেকর্ড যেহেতু করতে পারতেছি না, আরজিপি কিও হবে না, ক্লোজ হবে না। ক্লোজও হবে না। তাহলে আমরা প্রথম 2020 সালের জন্য হবে না। চারটা, 2020 সালের জন্য 4টা জাবেদা হচ্ছে, এটাকে আমরা বুঝতে পারছি। হুম। এবার আসো 2021 সাল। 21 সালে কি কি আছে আর কি নাই এটা বুঝতে হবে। দেখো তো, আমাদের 21 সালের জন্য কোনো কস্ট, কোনো ইনস্টলমেন্ট সেলস এর কথা কি এখানে বলা ছিল? 21 সালের জন্য কোনো কস্ট বা ইনস্টলমেন্ট সেলস এর কোনো নতুন করে কোনো তথ্য দেওয়া ছিল? না। ছিল না। না। খেয়াল করতে না। হবে। তাহলে আমাদের কিন্তু 21 সালের জন্য সেলসও ছিল না, কস্টও ছিল না, কিন্তু কালেকশন তো ছিল। বিক্রয়ও ছিল হ্যাঁ। না, বিক্রিত পণ্যের ব্যয়ও ছিল না, বাট কালেকশন তো ছিল, ছিল না? সেই কালেকশনটা দেখে হ্যাঁ। এই যে 21 সাল। তাহলে আমরা কি বলতে পারি যে 21 সালে শুরু হবে কালেকশন দিয়ে? 21 সালে শুরু হবে কি দিয়ে? কালেকশন দিয়ে। কালেকশন দিয়ে। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি যে 21 সাল, 2021 সাল দিয়ে ক্যাশ ডেবিট ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 2 লাখ লিখতে পারি।
হ্যাঁ আচ্ছা, তাহলে শুরু হয়েছে কালেকশন দিয়ে। কালেকশনের পরে আমরা সাধারণত কি নির্ণয় করতাম? গ্রস প্রফিট। কিন্তু গ্রস প্রফিট যেহেতু এটা ইনস্টলমেন্ট সেলসও নয়, কস্ট অফ ইনস্টলমেন্ট সেলসও নয়, তাহলে তো তার জন্য গ্রস প্রফিটও আসতেছে না। আসতেছে? না। আসতেছে না। এবার তারপরের স্টেপ ছিল কি? আরজিপি রেকর্ড করা। হ্যাঁ তারপরে স্টেপ কিন্তু 21 সালে কিন্তু আমাদের আরজিপি আসছে। 21 সালে আমাদের আরজিপি আসছে না? হ্যাঁ এই যে 2021 সালে আরজিপি 55,000 আসছে না? হ্যাঁ জি। তাহলে আমরা লিখতে পারি ডিফার্ড গ্রস প্রফিট অন ইনস্টলমেন্ট সেলস ডেবিট, রিয়ালাইজ গ্রস প্রফিট অন ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট 55,000। অর্থাৎ 21 সালের জন্য আমরা আরজিবিটা রেকর্ড করতে পারি, তাই তো? হ্যাঁ ভাইয়া। আর যখন আমি রেকর্ড করতে পারতেছি তখন তারা ক্লোজও করতে পারতেছি। পারতেছি? জি। তাহলে বলেন তো 21 সালের জন্য কয়টা জাবেদা আসতেছে? তিনটা যাবে। দুইটা। তিনটা। তিনটা ক্যাশ কালেকশন আর তিনটা। ক্যাশ কালেকশন, আরজিপি রেকর্ড এবং আরজিপি আর আরজিপি আরজিবি ক্লোজ। ক্লোজ। তো দেখেন আমি এত সময় এই দুটা ইয়ার বুঝালাম, তৃতীয় ইয়ার পরে বোঝাচ্ছি। আগে দেখেন এই যে দুটা ইয়ার বুঝাচ্ছি, এই দুটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা দেখেন। না ভাইয়া। আচ্ছা, এবার আসেন 21 সাল গেল, তারপরে আসবে কোন সাল? 22 সাল। তাহলে দেখেন 22 সালেও সেম জিনিস, 21 সালে যা 22 সালেও তাই আছে। 22 সালের জন্য ক্যাশ কালেকশন আছে, 22 সালের জন্য আরজিপিও আছে আমাদের। আবার 22 সালের যেহেতু আরজিবি রেকর্ড করবো, আরজিপিও কি করব? ক্লোজ করব। ঠিক আছে? জি। দেখেন 22 সালে সব টাকা 75,000, তার কারণ 22 সালে 22 সালে আমাদের আর কোনো ঘাটতি ছিল না, আনরিকভার্ড ছিল না। তাহলে যেটাই কালেকশন ছিল ওইটাই ছিল আবার আরজিপি। আবার যেহেতু আরজিবি ক্লোজ করতে হবে সে একই টাকায়। বলেন, কোনো প্রশ্ন থাকলে করতে হবে। না ভাই নেই। রাসেল সাহেব, আপনার কোনো প্রশ্ন আছে? রাসেল। রেকর্ড হচ্ছে তো, পরে দেখবো নি যদি। আমাদের এখানে একটু প্রবলেম হয়েছে, যে কারণে একটু। ওকে, আমরা এখন চলে যাব হচ্ছে এটার পার্ট বি তে। কেমন অঙ্ক আসতে পারে সেই অঙ্কে যাব আমরা একটু। দেখে লিবো নি, অনলাইনে সারি দেন। ঠিক আছে, এই স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যাঁ ভাইয়া, কিন্তু কোশ্চেন দেখা যাচ্ছে না, শুধু ফাইলগুলো দেখা যাচ্ছে। ফাইলগুলোই আছে, আমি এখন অন করি নাই। স্ক্রিন দেখা যাচ্ছে কিনা সেটা শিওর হলাম। এই অঙ্কটা দেখা যাচ্ছে স্ক্রিনে? না ভাইয়া। স্ক্রিনে কোনো অঙ্ক দেখা যাচ্ছে না, তাই তো? না। এবার দেখা যায় কিছু? হ্যাঁ ভাইয়া।
আচ্ছা দেখেন, এখানে রিকোয়ারমেন্ট দুইটা আছে, মূলত 4 মার্কে দুই রিকোয়ার্ড আসে না, একটা রিকোয়ার্ড আসে। আমরা শিখবো বিটা, আমরা অলরেডি জানি ইনস্টলমেন্ট সেলস কিভাবে করতে হয়, শুধু আমরা এই নাম্বারটা কমপ্লিট করব। অন January 1, 2011, বার্কলি কোম্পানি সোল্ড প্রপার্টি ফর টাকা 2 লাখ। 2011 সালে বার্কলি কোম্পানি বিক্রি করছে সম্পদ 2 লাখ টাকা দিয়ে। আচ্ছা, দ্য নোট উইল বি কালেক্টেড অ্যাজ ফলোস। বিক্রি করছিল 2 লাখ টাকায়, তার টাকাগুলো কালেকশন ছিল এইভাবে: 1 লাখ টাকা কালেকশন করছিল 2011 সালে, 60,000 টাকা ইন 2012 সাল, অ্যান্ড 40,000 টাকা ইন 2013 সাল। তিনটা ইয়ার বসে কালেকশন করছে। যে সম্পদটা বিক্রি করছিল তার কস্ট ছিল, দেখেন, দ্য প্রপার্টি হ্যাড কস্ট বার্কলি টাকা 1,50,000 হোয়েন ইট ওয়াজ পারচেসড ইন 2009। এই সম্পত্তির ব্যয় ছিল 1,50,000 টাকা যখন এটা 2009 সালে ক্রয় করা হয়েছিল। তাহলে আমরা কি বললাম, দেখেন, ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস পেলাম 1,50,000, অর্থাৎ আপনি একটা সম্পদ 2009 সালে কিনেছেন, সেটা 10 সাল 9 ব্যবহার করছেন, 10 ব্যবহার করছেন। 11 সালে যে সেই সম্পদটা বিক্রি করছেন 2 লাখ টাকা, বাট 11 সালে বসে আপনি 2 লাখ টাকা একবার কালেকশন করতে পারেননি। আপনি করছেন হচ্ছে 1 লাখ টাকা 11 সালে, 60,000 টাকা 12 সালে, এবং 40,000 টাকা 13 সালে। এই এই তথ্যগুলো থেকে আপনাকে বলছে কম্পিউট দ্য অ্যামাউন্ট অফ গ্রস প্রফিট রিয়ালাইজ ইচ ইয়ার। প্রতি বছরের জন্য আরজিবি বের করতে হবে। অ্যাজুমিং বার্কলি ইউজ দ্য কস্ট রিকভারি মেথড, ধরে নেন কোম্পানি কস্ট রিকভারি মেথড ব্যবহার করে। তো দেখেন, সলিউশন দিয়ে রিকোয়ার্ড এতে বলা হয়েছে ক্যালকুলেশন অফ আরজিবি ইউজিং কস্ট রিকভারি মেথড, সেম স্টক ইয়ার ক্যাশ কালেকশন, অ্যাকচুয়াল কস্ট রিকভার্ড, অ্যাকচুয়াল কস্ট আনরিকভার্ড আরজিবি। আমাদের সম্পদটা কেনা ছিল বা ইনভেস্টমেন্টটা কেনা ছিল, ক্রয় করা ছিল 9 সালে। তাই দেখেন আমরা লিখছি 2009 সাল। 9 সাল দিয়ে আমরা প্রথম বছরে যে বলছিলাম ওই বছরে কোনো কালেকশন হয় না, সো কোনো কস্ট রিকভার্ড হয় না, সম্পূর্ণ আনরিকভার্ড থাকে, এবং ওই বছরে কোনো আরজিপি সাধারণত হয় না। তাই দেখেন এই যে 1,50,000 9 সাল দিয়ে অ্যাকচুয়াল কস্ট আনরিকভার্ড আরজিপি, ওই অঙ্কটাই কিন্তু বছরের 2020 সালের শুরুতে আপনি ব্যয় করছিলেন, কিন্তু 2020-এর শেষে যায় আবার কিছু একটা ফিডব্যাক পাইছিলেন বা কালেকশন করতে পারছিলেন। তাই কিন্তু আমরা 2020 সালটা দুইবার লিখছিলাম। বাট এখানে আপনি 9 সালেই ক্রয় করছেন, 9 সালে কোনো ফিডব্যাক নেই, 10 সালেও ব্যবহার করছেন, 10 সালেও কোনো ফিডব্যাক নাই। ফিডব্যাক আসছে আপনার কোথায় থেকে, 11 সালে যে যখন বিক্রি করছেন আপনি। তাই দেখেন প্রথমে 9, তারপর কিন্তু আমরা 11 সাল দিছি। 11 সালে যে প্রথমে কালেকশন করছি 1 লাখ টাকা, তাহলে যা কালেকশন করব সেইটাই আমার উদ্ধার হবে। 1.5 লাখ টাকা আনরিকভার্ড ছিল, তার থেকে 1 লাখ টাকা আমার উদ্ধার হয়ে যাচ্ছে। আর এখনো 50,000 টাকা আনরিকভার্ড আছে, আর যত সময় আনরিকভার্ড থাকবে তত সময় কি হবে না, আরজিপি হবে না। ঠিক একইভাবে 12 সালে আমরা কালেকশন করছি 60,000, তাহলে 12 সালে লিখে কালেকশন 60,000 দিছি। এবার দেখেন আমার দরকার ছিল আনরিকভার্ড এর 50,000 টাকা, তাহলে আমি 60,000 টাকা কালেকশন করছি, তাহলে সম্পূর্ণ আনরিকভার্ড আমার কভার হয়ে যাবে। তাই 50,000 কভার হয়েছে, বাকি যে অতিরিক্ত 10,000 এটা আমার আরজিপি 12 সালের জন্য। আর যেহেতু আনরিকভার্ড কিছু নাই, 13 সালে যে আমার হচ্ছে সম্পূর্ণ কালেকশনটাই আরজিবি। ঠিক আছে? হ্যালো, কথা বলেন। হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এই চ্যাপ্টার মূলত মোটামুটি শেষ।